আসসালামু আলাইকুম। ফ্রিজ ও এসি সার্ভিসিং দোকানের জন্য একটি আধুনিক ও প্রফেশনাল ব্যানার ডিজাইন কিভাবে তৈরি করবেন সেটি আজকের ভিডিওতে ধাপে ধাপে দেখানো হবে। চলুন শুরু করি। শুরুতেই আমরা টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে আর্টবোর্ডের এখানে ক্লিক করে আমরা 8 ফিট বাই 3 ফিট একটি ব্যানার ডিজাইন তৈরি করব। এজন্য আমরা উইথে 8 এবং হাইতে আমরা 3 দিয়ে দিব। আমরা এখন ইঞ্চিতে ডিজাইন করব। যখন আমরা প্রিন্ট করব তখন আমরা এটাকে 96 ইঞ্চি 36 ইঞ্চি দিয়ে প্রিন্ট করব। তো আমাদের সাইজ দেওয়া হয়ে গেল, আমরা এখন ওকে দিয়ে দিব। আমাদের ফিলে কালার চলে আসছে। এই মুহূর্তে আমাদের ফিলে কালার প্রয়োজন নেই, আমরা এখান থেকে ঘোরাই দেব এবং স্টকের কালারটা কালো করে দিই। আমরা এখান থেকে রুল নিয়ে বা গাইড নিয়ে এখানে দিয়ে দিব এবং এরপর আমরা মেনু বার থেকে অবজেক্ট, পাথ, অফসেট পাথ আমরা -.1 দিয়ে ইন্টার দিয়ে দেব। আমরা কন্ট্রোল 5 দিয়ে গাইড করব এবং লক হয়ে গেছে, গাইডও হয়ে গেছে। এখন আমরা প্রতিষ্ঠানের নাম ঠিকানা লেখা শুরু করব। শুরুতেই আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখব। আমরা এখানে হসন্ত এবং ওর নিচে বসন্ত দিয়ে দেব এবং এটাকে আমরা মাঝে মাঝে বসাই দেব এবং ফন্ট একটু ছোট করে দেব। লেখাটাকে আমরা এখান থেকে বোল্ড করে দেব। এখন প্রতিষ্ঠানের নাম লিখব। আমরা কপি করে নিয়ে একটু বড় করলাম। প্রতিষ্ঠানের নাম ফরিদপুর রেফ্রিজারেশন। আমরা সিলেকশন টুল ব্যবহার করে একটু দুই দিক থেকেই বড় করে দেব। বেশি বড় হয়েছে, আমরা একটু ছোট করে নিই। ফন্টটাকে আমরা একটু চেঞ্জ করে দেব, একটু স্টাইলিশ ফন্ট দেব। আমরা ফন্ট ব্যবহার করব FN মামুল। ফন্ট চেঞ্জ হয়েছে। এখন আমরা অল্টার চেপে, কিবোর্ড থেকে আমরা অল্টার চেপে এই এক মাথা ধরে টানলেই দুই মাথায় বড় হয়ে যাবে। মনে রাখবেন, অল্টার চেপে ধরলেই এক মাথা ধরে টানলে দুই মাথায় বড় হয়ে যাবে। এরপর আমরা এটাকে একটু উপরে উঠাই দেব। এই অবজেক্ট বা শেপটাকে আমরা ক্লিক করে কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল CF দিয়ে কপি করে নেব। কপি হয়েছে। এখন আমরা এই নিচের অংশ থেকে টেনে উপরে দেব। এখানের কালারটাকে আমরা সবুজ করে দেব। আমরা 100 সায়ান, 100 ইয়েলো এবং 20% মেজেন্টা এবং 20% ব্ল্যাক দিয়ে দেব। হয়ে গেছে। লেখাটাকে আমরা এখন সাদা করে দেব। দুটো লেখাকে আমরা এখন সাদা করে দেব। ডিজাইনের প্রয়োজনে আমরা দুইটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখবো। এখন এই শেপটাকে আমরা এখন একটু ডিজাইন করব, সিম্পল ডিজাইন। এই শেপটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল CF দিয়ে কপি করলাম। আমরা এই মাথা ধরে টেনে এই দিকে নিয়ে আসব। ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে, এই দিকে দেখুন, ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আমরা এই মাথায় ক্লিক করে একটু বাঁকা করে দেব। এই কালারটাকে আমরা এখন লাল কালার করে দেব। লাল কালার করার জন্য 100 মেজেন্টা এবং 100 ইয়েলো প্রয়োজন হবে। এতে আবার আপনার টকটকা লাল কালার হবে। এখন আমরা যেই লেখা দুটোকে হাইড করেছি সেটাকে আমরা উপরে তুলে নিয়ে আসবো। এটা করার জন্য আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার 3 দিলে উপরে চলে আসবে।
এই লাল শেপ এবং সবুজ শেপটাকে একসাথে ক্লিক করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে একটু উপর দিকে ছোট করে দেব। এখন আমরা দোকান মালিকের নাম লিখব। আমরা ফন্ট একটু বড় করে নেই। মোহাম্মদ রবিন টেকনিশিয়ান। ফন্ট সাইজটাকে আমরা একটু ছোট করে দেব। এরপর আমরা এখন মোবাইল নাম্বার লিখব 01। মোবাইল নাম্বারটা ইংরেজি করব। শুরুতে আমরা মোবাইল নাম্বারটাকে ইংলিশ করে নিই। আমরা এখানে ইংরেজিতে এরিয়াল ফন্ট ব্যবহার করব, এরিয়াল বোল্ড। ফন্ট সাইজ একটু বড় করে নিই। 01410846709। আমরা আরও একটি নাম্বার ব্যবহার করব 01324846709। আমরা নাম্বারটাকে একটু উপর উঠাই দেব, এখান থেকে মানে গ্যাপ কমাই দেব। এটাকে আমরা ঠিক একই নিয়মে করব। ফরিদপুর রেফ্রিজারেশন কোম্পানি বা দোকান কি সার্ভিসিং করে সেই বিষয়ে এখানে বিস্তারিত লিখব। এখানে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন মেরামত এবং ক্রয় বিক্রয় করা হয়। আমরা এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট আর দিয়ে দিব, তাহলেই ডান পাশ সমান হয়ে যাবে। যেহেতু আমরা ডান পাশে সমান করব, আমরা একটু গ্যাপ কমিয়ে দেব। এখান থেকে রবিন ফন্টটাকে আমরা একটু বড় করে দেব। এখন আমরা ঠিকানা লিখব। সদরপুর, অলপার্ক, সদরপুর, ফরিদপুর। একটু নিচে নামায় দেব, একটু টেনে এদিকে বড় করে দেই। আবার আমরা এই অবজেক্টটাকে আমরা কপি করব কন্ট্রোল সি এফ দিয়ে এবং নিচে টেনে নিয়ে আসব। এই দিক থেকেও আমরা ছোট করে দেব এবং ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে এই কর্নারটাকে আমরা কার্ভ করব। কালার আমরা নেভি ব্লু কালার দেব। নেভি ব্লু কালারের জন্য 100 সায়ান এবং 100 মেজেন্টা দিতে হয়, বাকি কালার 0। স্টকের কালার আসছে, আমরা স্টকের কালার বাদ দিয়ে দিব এবং লেখার কালারটাকে আমরা সাদা করে দেব। এই নেভি ব্লু শেপটাকে আমরা সিলেক্ট করে অল্টার শিফট চেপে আমরা কপি করব এবং টুলবার থেকে রিফ্লেক্ট টুল ব্যবহার করে আমরা ওকে দিয়ে ঘোরাই দিব। আইড্রপার টুল ব্যবহার করে আমরা এখানে ক্লিক করলেই লাল কালার হয়ে যাবে। আমরা একটু সামনের দিকে টেনে দেই। এই অতিরিক্ত অংশ আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করে টুলবার থেকে শেপ বিল্ডার টুল নিয়ে আমরা অল্টার চেপে ডিলিট করে দেব। এখানে আমরা লিখব
বিশেষ দ্রষ্টব্য হোম সার্ভিস দেওয়া হয়। আমাদের লেখার কাজ শেষ। এখন আমরা লেখা এবং ব্যাকগ্রাউন্ড কালার করব। ব্যাকগ্রাউন্ডে আমরা 20% সাইন কালার দেব। স্টকের কালার আমরা বাদ দিয়ে দেব। এই নামটাকে আমরা এখান থেকে একটু এক্সপ্যান্ড বা বড় করে দেব এবং নামের কালারটা আমরা লাল করে দেব। পদবিটা কালোই থাকবে। মোবাইল নাম্বার দুইটাকে একটু কালার করে দেব। এই নাম্বারটাকে আমরা গোলাপি করে দেব এবং এই নাম্বারটাকে আমরা বেগুনি কালার করে দেব। বেগুনি কালার করার জন্য 100 ম্যাজেন্টা এবং 100 সাইন দিলে হবে। এটা একটু নিচে করে দেই এবং একটু গ্যাপ বাড়ায় দেই। এখন আমরা এই অংশে ছবি ব্যবহার করব। সার্ভিসিং যেগুলো করা হয়, আমরা ছবিগুলো আগে থেকেই গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। এইগুলো ছবি ডাউনলোড করতে গেলে সময় একটু বেশি লাগবে, ভিডিওটা বড় হবে। আমরা জানি আমরা প্রত্যেকেই গুগল থেকে ছবি ডাউনলোড করতে পারি। আমরা টেনে একটু বড় করে দেব এবং এই মোবাইল নাম্বারের আগে আমরা কিছু আইকন ব্যবহার করব। আমরা আইকনগুলো আগে থেকেই ক্রিয়েট করে রেখেছিলাম। আমরা উপরে বসায় দেব। এই নাম্বারগুলোতে বিকাশ, নগদ, হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে। এই ফরিদপুরের লাইনটাকে আমরা নিচে একটা শ্যাডোর মতো ব্যবহার করব বা ডাবল লেখা দেব। এটা করার জন্য আমরা অল্টার চেপে কপি করব এবং এই লেখাটাকে আমরা কালো করে দেব এবং সাদা লেখাটাকে আমরা উপরে নিয়ে আসব। আলহামদুলিল্লাহ, ফ্রিজ এসি সার্ভিসিংয়ের জন্য সুন্দর একটি ব্যানার ডিজাইন তৈরি করে ফেললাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।